বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নারিকেলের পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক মজা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি আর 1 কাপ পরিমাণ দুধ। আমি অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ দুধকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। ব্যাটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। আপনারা এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, এটা খুব বেশি ঘন না, আবার একেবারে অনেক পাতলাও না, একদম হালকা একটু ঘন। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দিয়ে এটাকে আমি অনবরত খুব ভালোভাবে নেড়ে তারপর কিছুক্ষণের জন্য জাল করে নিব। এটাকে অনবরত না নাড়লে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে, তারপরে এটা খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু আমি হোমমেড কনডেন্স মিল্ক ইউজ করেছি। কিভাবে বাসায় একদম পারফেক্টভাবে কনডেন্স মিল্ক তৈরি করতে হয় এর একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রায় কিছুক্ষণের মতো এটাকে জাল করার পর এই পর্যায়ে এটার পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এটা খুব সুন্দরভাবে এখন তৈরি হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা ঠিক কীরকম আছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠাটা ফাইনালভাবে তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এই কড়াইটাকে ধরে একটু ঘুরিয়ে এই ব্যাটারটাকে সব দিক দিয়ে ছড়িয়ে একটু গোল করে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 থেকে 20 সেকেন্ডের জন্য। প্রায় 10 থেকে 20 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে নারিকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম নারিকেল আর কনডেন্স মিল্ক দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এর পরিমাণ আমি বলছি না, আপনারা আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি যেই সাইডে এই নারিকেলের পুরটা দিয়েছিলাম সেই সাইডটা থেকে এই রুটিটাকে ঠিক এভাবে চেপে ঘুরিয়ে তারপর আমি রোল করে দিচ্ছি। রোল করে দেওয়ার সময় প্রত্যেকটা ভাজে চেপে দিতে হবে। আর একদম শেষ পর্যায়ে এসে যেই সাইডটাতে একটু বাড়তি অংশ আছে সেই সাইডটুকু নিচে রেখে তারপর একটু চাপ দিয়ে 2 সেকেন্ডের মতো রেখে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আবারও তেল ব্রাশ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে চামচ দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিচ্ছি। এভাবে করে দিলে একদম পারফেক্টভাবে গোল হয়, কিন্তু খেয়াল রাখতে হবে যেন রুটিটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এভাবে করে দিয়ে আমি আবারও এটাকে 10 থেকে 20 সেকেন্ডের মতো ঢেকে দিচ্ছি। 10 থেকে 20 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে আবারও আগের মতো এই নারিকেলের পুর দিয়ে চেপে খুব ভালোভাবে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে চেপে করতে হবে। এটা করাটা খুব বেশি কঠিন না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি এইভাবে করতে পারবেন। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন পিঠাটা কত সুন্দর হয়ে তৈরি হয়েছে। ঠিক আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে দেখুন। আপনাদের পিঠা যদি পারফেক্ট না হয় এভাবে তৈরি করলে আপনাদের পিঠা অবশ্যই পারফেক্ট হবে এবং খেতেও এটার টেস্ট অনেক ভালো। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক করুন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করুন। এরকমই অনেক সহজ যেমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের পর্ব এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।